হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জনা আবার তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন জায়গার খোঁজে। সেটা হলো অমৃতসর, ডালহৌসি আর কোথায় বলো তো, ধর্মশালা। তো দেখতে থাকো আমার এই ট্রাভেল ব্লগটা, এটাকে একদম মিস করবে না, পুরোটা দেখবে। আমাদের বুকিং ছিল দুর্গিয়ানা ট্রেনে, যেটা 12:20-তে ছেড়েছিল। সিট পুরো খালি, আমরা এখানে সবাই একটা সিটের মধ্যে গাদাগাদি করে প্রথম দিনের লাঞ্চটা আমি বাড়িতে থেকেই নিয়ে এসেছিলাম, কারণ পরপর তারপরে 7-8 দিন আমাদের বাইরে খাওয়া থাকবে, সেই জন্য ফ্রাইড রাইস, মাছ ভাজা আর একটু চিকেন কষা। লং জার্নিতে আমাদের এরকম খেলা করতে করতে কেটে যায়। এখন আমরা পৌঁছেছি বরেলিতে এসে পৌঁছে গেছি। ট্রেন প্রায় 3 ঘন্টা লেট, দেখা যাক কটায় গিয়ে পৌঁছোই। ট্রেনের জার্নিতে না আমার বড্ড খিদে পায়। এমনিতে আমি ভীষণ ডায়েটে থাকি, হালকা খাই, কিন্তু ট্রেনে উঠলেই কি জানি সব খেতে ইচ্ছে করে। তোমাদের কার কার আমার মতো এরকম বদ অভ্যেস আছে কমেন্ট করে জানাবে, আর কোথায় কোনটা খেতে ভালো লাগে সেটাও জানিও। অমৃতসরে জাস্ট আমরা পৌঁছালাম। আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টার মতো লেট ছিল, তো আমাদের তবে এখন পৌঁছে দিয়েছে, এখন বাজে 7:10, এখন পৌঁছে দিয়েছে, কিন্তু আউটার ইউনিটে পৌঁছেছে, যার জন্য আমাদের অনেকটা ভেতর থেকে হেঁটে হেঁটে আসতে হলো। সামনে নাকি প্ল্যাটফর্ম পাচ্ছে না, সেই জন্য। একটা রুমে, এটা হচ্ছে ডাবল বেডরুম, খুবই ছোট, শুরু হয়েই শেষ হয়ে গেছে। এখানে একটু বসার জায়গা, এসি আছে, ফ্যান আছে, এখানে একটা মিরর, টিভি, শোকেস, বসার একটা জায়গা, ওয়াশরুমটাও দেখতে পাচ্ছ কতটা ছোট। গিজার ফিজার আছে, আর ওয়েল মেনটেন্ড, সেটা ঠিক কথা, কিন্তু ভীষণ ছোট। এবার আমরা যাচ্ছি আমাদের রুমটায়, যেটা আছে 2nd ফ্লোর, লিফট নেই, তো এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়িগুলো কিন্তু ছোট ছোট, বয়স্ক মানুষদের জন্য একটু প্রবলেমসাম। এটা আমাদের রুম, এই রুমটা বেশ ভালো বড় আছে। হ্যালো, নোংরা হাতে পায়ে উঠে পড়েছে, দুষ্টু মিষ্টি, সাজানো গোছানো রুমটা। বাহ, চেয়ারসগুলো তো খুব সুন্দর, এখানে বসে ভালো ভালো ফটোগ্রাফস নেওয়া যাবে। ব্যাগ দিয়ে ভর্তি করেছে, এসি আছে, উইন্ডো এসি, এখানে মিরর, আলমিরা আছে। চেয়ারসগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আমি অফকোর্স এখানে অনেক সুন্দর সুন্দর ফটো তুলবো সেজেগুলো। এবার যাচ্ছি বাথরুমের দিকে। ওয়াশরুমটা এটাও ছোট, কিন্তু যাই হোক ওইগুলোর থেকে বড়। আমরা হোটেলে এসেছি 8:30, তারপরে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। এই রাস্তাটা একটু দূরে, টোটো এইখানটা দাঁড় করিয়ে দেয়, তারপরে হেঁটে এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে। এইটা হচ্ছে মন্দিরের রাস্তা, মন্দিরের গেট, পেছন দিকে গেট। এখানে খুব আওয়াজ হচ্ছে, যেহেতু এটা একটা মার্কেট এরিয়া, সেই জন্য প্রচুর আওয়াজ হচ্ছে, তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা একদম কাছে চলে এসেছি, কি সুন্দর আর কতটা বড়, জাস্ট দেখো। জায়গাটা এত সুন্দর, মানে ওখানে যদি একটু বসে থাকা যায় না, চুপচাপ, খুব ভালো লাগবে। তবে তোমাদেরকে আমি বলে দিই, ওরা কিন্তু ভীষণ স্ট্রিক্ট। মাথা থেকে ওড়না যদি 1 ফোঁটাও পড়ে, তাহলে ওরা এসে ভীষণ বকাবকি করে। মানে আমার সাথেই হয়েছিল, বুঝতে পারিনি, একটু নেমে গেছিলো, এসে ভীষণ বকেছে, আর আমার হাত থেকে ফোন নিয়ে সমস্ত ফটো ভিডিও ডিলিট করে দিয়েছে। তো সেই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। আমাদের ওখানে রাত্রে প্রায় লেগে গিয়েছিলো 12টা। তারপরে আমরা লঙ্গারে খাওয়া দাওয়া করে ফিরলাম প্রায় 2টোর সময়। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম 9টা নাগাদ। আমাদের সাইট সিন ছিল, আর আমরা বেরিয়েই সবার আগে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম নানা রকমের পরোটা। তো আমরা ঠিকই করে গেছিলাম, ওখানে গেলে নানা রকম পরোটা ট্রাই করব, তো সেটাই করেছিলাম। আর সত্যিই ওখানের পরোটা ভীষণ ভালো।
আমরা এসেছি জালিয়ানওয়ালাবাগে, ঠিক এন্ট্রান্স এটা। এখানে একটা গ্যালারি করা আছে যেখানে ভারতবর্ষে বিভিন্ন সময় কী কী হয়েছিল সেগুলো সব ফটো দিয়ে ডিটেলস দিয়ে বা স্ক্রিনে দেখানো হচ্ছে। সেই কুয়ো যেইখানে সব প্রতিবাদী মহিলারা জাম্প করেছিল, লাফিয়ে মৃত্যুবরণ করেছিল, এটাই সেই কুয়ো। এখন এটা ঢেকে দিয়েছে, বাইরে থেকে দেখতে হচ্ছে, ভেতরে যাওয়ার জায়গা নেই, নিচটাও দেখা যাচ্ছে না, এতটা গভীর। এগুলো সেই বুলেটের ইয়ে না, বুলেটের সমস্ত বুলেটের স্পটগুলোকে এখানে মার্ক করে রেখেছে। এটা হচ্ছে অমর জ্যোতি। আমরা এসেছি দুর্গিয়ানা টেম্পলে ঢোকার এটা গেট। এখান থেকে আমরা শু রেখে তারপর খালি পায়ে ঢুকছি। আমরা এসেছি অমৃতসরের বৈষ্ণোদেবী মন্দিরে। এখানে হচ্ছে লাল বৈষ্ণোদেবী মন্দিরে। এখানে পার্কিংটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। বাঘা বর্ডারের পার্কিং, আর লাইন শুরু হয়েছে আমি জানি না কোথা থেকে, শুধু হেঁটেই যাচ্ছি লাইনের পিছনে। কোথায় এই লাইনটা গিয়ে শেষ হচ্ছে সেটাও বুঝতে পারছি না। আমরা হেঁটে যাচ্ছি অনেকক্ষণ ধরে, কিন্তু লাইন কোথায় শেষ বুঝতেই পারছি না যে কোথায় লাইন দেব। আর যা রোদের তাপ, প্রচুর রোদ, বিশাল রোদের তাপ রয়েছে। এখানে আমরা লাইন দিলাম, কিন্তু লাইন দেওয়ার পরে আবার শুনলাম যে লেডিস লাইন আবার আলাদা হয়। তো লেডিস লাইন কোথায় শেষ খুঁজে পাচ্ছি না, হাঁটছি পেছনে পেছনে। আমরা এবার ভেতরে ঢুকছি, প্রচুর গরম আর রোদ। এতখানি রোদের মধ্যে হেঁটে হেঁটে আসাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আজ যাচ্ছি এখনও। গিয়ে ভেতরে অবস্থাটা দেখাবো, যদি ফোন অ্যালাউড থাকে ভেতরে দেখাবো আমি। আমরা বাঘা বর্ডারে পৌঁছে গেছি। দেখাতে পারবো না, টুকটুক কেটে কেটে দেখালাম। তবে সত্যি গায়ের রক্ত গরম হয়ে যাবার মতো প্রোগ্রাম, ভীষণ ভালো লাগবে। আমি এখন আছি আতারি স্টেশনে, এই সেই ফেমাস ফুটব্রিজ যেখানে বীরজারা শুটিংটা হয়েছিল। এই যে একদম খালি স্টেশনটা, এখন মনে হয় চলে না আর। অমৃতসর থেকে আমরা বেরিয়েছিলাম সকাল 10টার সময়। এবার আমরা নাড্ডিতে স্টে করেছি। নাড্ডিতে এসে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে কটা বাজে, 5:25। তবে তার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর একবার লাঞ্চ করেছিলাম। তো তারপরে মেন রোডে আমরা নেমে, মেন রোডটা থেকে 1 মিনিট রাস্তা মতো এরকম সরু রাস্তা, যেখান থেকে ওরা গিয়ে আমাদের মালপত্র নিয়ে এসেছে। এটা হচ্ছে আমাদের ঈশ্বর গেস্ট হাউস। রুমে ঢুকতেই আগে ওয়াশরুম, যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো এখানে গিজার নেই। ও গিজার নেই, তো জিজ্ঞেস করতে হবে গরম জলের কথা। এই যে ডাবল বেড, ছিটকানি খুলছে না, জানলা থেকে বাইরে বেরিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। এরকম পরপর সব রুমের ইন্ডিভিজুয়াল ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে এই ভিউটা রয়েছে আমাদের হোটেল থেকে। এটা নাডি ভিউ পয়েন্ট। এখানে আসতে সময় লাগে জাস্ট 1
1.5 মিনিট হেঁটে চলে এসেছি একদম সামনে। দিস ইজ দ্য মেন অ্যাঙ্গেল ভিউ পয়েন্ট এটা। ও ওয়াও, ব্রেকফাস্ট করে আমরা থার্ড ডেতে ঘুরতে বেরিয়ে পড়লাম। এখন আজকে হচ্ছে ডে 3, তো আমরা এসেছি মেঘলাটগঞ্জে। এখানে পার্কিং করেছি, এখানে অনেক বড় পার্কিং আছে। এখানে আমরা এসে আগে ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি। একটা ওয়াটারফলস আছে, আমাদেরকে এখানে নামিয়ে দিল। এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে। আমরা মেঘলাটগঞ্জে এসে গেছি, এসে এখন এখান থেকে একটা মন্দিরে এসেছি। এই মন্দিরটার ডিস্টেন্স হচ্ছে 5 মিনিটস হেঁটে। পার্কিং থেকে আমরা হেঁটে এলাম। বাহ, খুব সুন্দর শিব মন্দির, বসারও জায়গা আছে। কত রকমের শিবলিঙ্গ এখানে। ওয়াও, পিছনে দেখো পাহাড়, কি সুন্দর লাগছে, গাছটাও খুব ভালো। ফলসে এসেছি, ওয়াটারফলসের মানে খুবই কম জল আর অনেকটা পথ যেতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো অনেকটা যেতে হবে। তো যেহেতু ওয়াটারফলসটার জল এতটাই কম, আমি আর গেলাম না। এতটা রাস্তা যদি ভালো ওয়াটারফলস হতো, অনেক জল পড়তো, তাহলে নিশ্চয়ই যেতাম, কিন্তু এটা ফ্রুটফুল হবে না যাওয়াটা। তো কি হালকা, এটা বোঝাই যাচ্ছে না। এখন আমরা এই চার্চটায় এসেছি, এই একদম সামনে গাড়ি দাঁড়ায়, কোনো বেশি ওয়াকিং নেই, এখান থেকে হেঁটে যেতে হবে। যাওয়ার রাস্তাটা জাস্ট দেখো কি সুন্দর, দুদিকে পাইন ফরেস্ট একদম, এইদিকেও তাই। রাস্তাটা দেখো, ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও যাকে বলে। চলো চার্চটা কি ভেতরে দেখে আসি। চার্চের ভেতরে গিয়ে তো ফটো তোলা যায়নি, তাই বাইরে থেকে যতটুকু করেছি ততটুকুই দেখালাম। এরপর আমরা আশেপাশে না ঘুরে চলে গেলাম কাংড়া ফোর্টের উদ্দেশ্যে। ওটা ওখান থেকে বেশ 45 মিনিট মতো সময় লাগবে। আমরা এখন চলে এসেছি ধর্মশালা থেকে কাংড়া ফোর্ট। আমাদের আসতে মোটামুটি লাগলো টাইম ওই 45 মিনিটস 50 মিনিটসের মতো সময় লাগলো। এবার চলো দেখাচ্ছি গিয়ে কত দূর কীরকম। কাংড়া ফোর্টে ঢোকার একটা কিন্তু নিয়ম আছে, সেটা হচ্ছে ওখানে টিকিট কাউন্টারে গিয়ে প্রত্যেকের নাম আইডি দিয়ে স্ক্যান করে তারপর পেমেন্ট করা যায়। মানে এটা যদি বড় গ্রুপ আসে তাদের জন্যও তাই, আর ছোট গ্রুপ আসলে করতেই হবে। আর প্রত্যেক 5 জন করে নাম এন্ট্রি করার পরে প্রসিড করে পেমেন্ট করতে হবে। তারপরে আবার 5 জনের, মানে যদি 6 জন থাকে তাহলে 2বার করতে হবে। মানে এইরকম এখানে সিস্টেম হয়েছে, যথেষ্ট কমপ্লিকেটেড সিস্টেমটা, কিন্তু মানে এরকমই আর কি ব্যাপারটা, যার জন্য আমাদের অনেক সময় লাগলো। আর এই নেটওয়ার্কেরও একটু সমস্যা আছে। কাংড়া ফোর্ট ঘুরে আমরা এখানে চলে আসলাম মনেস্ট্রিতে। এই আসতে আমাদের সময় লাগলো মোটামুটি 35 to 40 মিনিটস। চলো ভেতরটা গিয়ে দেখাচ্ছি। এই মনেস্ট্রিটার নাম হলো গিয়োতো তান্ত্রিক মনেস্ট্রি। বাহ, বেশ বড় তো। যদি এখন মনেস্ট্রি ক্লোজড লেখা রয়েছে, আমরা যখন এলাম এই যে ক্লোজড, তো ভেতরে যেতে পারবো না।
বাইরেটাই ঘুরি, বাইরেটা ঘুরে ঠুরে দেখি কীরকম লাগে। তো বাইরে থেকে আমি একটুখানি করে নিয়ে তারপর ভেতরে ঢুকবো। এই মনেস্ট্রির সাথেই আরেকটা মনেস্ট্রি রয়েছে একদম জোড়া, যেহেতু ওখানে কাজ হচ্ছে এই মনেস্ট্রিতে আমাদের বললো যে আপনারা ওখানে যেতে পারেন। তো আমরা এলাম, কি বিশাল বড় মনেস্ট্রি, আমার মনে হয় না আমি এত বড় মনেস্ট্রি দেখেছি, মানে বিল্ডিংটা এত বড়। এখানে অ্যাকচুয়ালি স্কুলও আছে, স্কুল আছে বাচ্চাদের, আর এখানে যারা মঙ্ক আছে তাদের বাচ্চাদের পড়ানোর জন্য একটা বিদ্যালয় রয়েছে। তো আমার মনে হয় স্কুলটা আছে বলেই এত বড় বিল্ডিংটা বানানো হয়েছে ওদের জন্য, এখানে থাকারও ব্যবস্থা আছে। আর পিছনের পাহাড়ের ভিউটা জাস্ট, এটা হচ্ছে শুকনো পাহাড়, এটা হচ্ছে বরফের পাহাড়, আর এর বাঁদিকে আরেকটা একদম গাছালা পাহাড় রয়েছে। 3 রকম পাহাড়ের মানে সমাবেত রয়েছে এই একটা জায়গাতে। আমরা চলে এলাম আর একটা মনেস্ট্রিতে, এই যে এখানে নাম হচ্ছে নর্বুলিঙ্কা। জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু এত টাকা নিচ্ছে, 50 রুপিস পার পারসন নিচ্ছে, সেই জন্য জায়গাটাকে খুব সুন্দর সাজিয়েওছে। ডে 4টা আমাদের বেশিরভাগ সময়টা রাস্তায় কেটেছে, কারণ প্রায় 6 ঘন্টার মতো আমাদের টাইম লেগেছিল ডালহাউসিতে পৌঁছতে। আমরা রাস্তাতে কিছু জায়গায় নেমে ফটো টটো তুলে নিয়েছিলাম, আর সবথেকে সুন্দর যেটা লেগেছিল সেটা ছিল চা বাগানটা। তো আমরা বেরিয়েছি, আজকে যাব ডালহাউসিতে, আর যাওয়ার পথে আমাদের যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। প্রথমেই আমরা দাঁড়ালাম টি গার্ডেনে, এটা আমাদের কালকেই যাওয়ার ছিল, কিন্তু কালকে রোড ক্লোজ ছিল বলে আমরা এসেও ফিরে গেছি। আজকে আমরা এখানে এলাম এই টি গার্ডেনে। টি গার্ডেনের পিছনে একদম বরফের পাহাড় দেখা যাচ্ছে, আমাদের হোটেল থেকেও যেটা দেখা যাচ্ছিল। যাওয়ার সময় আমরা এখানে দাঁড়ালাম, এটা হচ্ছে জোত। এখানে খিদে পেয়ে গেছে, 4টে বেজে গেছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, এতক্ষণ গরম ছিল এখন ঠান্ডা হাওয়া। তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি একটু খাওয়ার দাওয়ার জন্য। তো লাঞ্চ করে আমরা চলে এলাম। কি ভিউ, সত্যি দূরের পাহাড়গুলো ঠিক মতো আসছে না, এই দূরের অনেক, এই যে এইগুলো সব পাহাড়, এগুলো সব পাহাড় কিন্তু বোঝা যাচ্ছে না, একটু মেঘলা মেঘলা আছে। আর এখানে সাইড সিনে চলে এলাম, সেটা হচ্ছে শিব মন্দির। দেখো, জাস্ট দেখো কি অপূর্ব, এটা রাস্তা একদম প্লেন, একটুখানি জাস্ট নিচু। চলো গিয়ে দেখ, অপূর্ব, কি ভালো শিব ঠাকুর হাসছে, এত সুন্দর লাগছে। এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট পোর্শন। তো গাইজ আমি এসে গেছি এখন খাজিয়ার। খাজিয়ার মানে মিনি সুইজারল্যান্ড। জাস্ট দেখো ভিউটা, দারুণ দারুণ ভিউ।
ওই দিকটায় সব পার্কিং করে রাখে। দেখো মানে এখন যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 5:30 বাজে, সেই জন্য বেশি গাড়ি নেই। সকাল থেকে নাকি প্রচুর গাড়ি থাকে, অনেকটা সন্ধ্যাবেলা, সেই জন্য বেশি গাড়ি নেই। ভালো হয়েছে, আমরা একটু আরামসে ঘুরতে পারবো। এসে যদি ফুচকা খাওয়া যায় জিনিসটা অন্যরকম। এখানে পুদিনার রস দিয়ে বেশ সুন্দর ফুচকা, তবে দামটা একটু বেশি, কিন্তু চলবে। আমরা এসে গেছি আমাদের হোটেল শাইনিং স্টার রিসর্ট। এটা হচ্ছে খাজিয়ার থেকে জাস্ট 3 মিনিট গাড়িতে লাগলো। এই যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে এলাম, খাজিয়ার থেকে জাস্ট 3 মিনিট লাগলো আসতে। ভিউটা দেখো, ও ওয়াও, এটা ওপেন স্পেস ডাইনিং হল। ওয়াও, এই জায়গাটার ভিউ তো ছাড়া যাবে না। এখানে এসে আমাদের ওখানে একটা দোলনা আছে দেখছি, আমাদের দেখি কোন ফ্লোরে হয়। হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ গাইস, হোয়াট আ ভিউ, মাইন্ড ব্লোয়িং। কতগুলো পাহাড় একসাথে দেখা যাচ্ছে, দেখো কতগুলো পাহাড়, বরফের পাহাড়, সবুজ পাহাড়, রুক্ষ পাহাড়, সব রকম পাহাড় ভিজিবল। আমি ঢুকলাম, এই যে দরজা, ঢুকে ওয়াশরুম প্রথমে, গিজারটা একটু জিজ্ঞেস করো তো, গিজার তো গিজার আছে, দেখা যাচ্ছে না, কিন্তু গরম জল আসবে বললো। এটা হচ্ছে রুম। বাহ, রুমটা কিন্তু আমার দারুণ লেগেছে। টিভি আজকাল খুব কমই দেখা যায়, দুটো চেয়ার, টেবিল, কিং সাইজ বেড, কম্বল, এক্সট্রা বালিশ, হ্যাঁ সব একই রকমের রুম। একটা বেড সাইড টেবিল আছে, দুটো বেড সাইড টেবিল আছে। এই যে ব্যালকনিটা দেখাচ্ছি আমি, দাঁড়াও। ও, এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, এই ব্যালকনিটা। মানে এই দোলনায় বসে এই ভিউটা যদি কেউ নেয়, তার মনে হয় জীবনে আর কিছু চাহিদা থাকতে পারে না। এইছি আজকে ডালহাউসিতে, দেখো সাইট সিন করবো। এখানে আমরা এলাম, একটা পোলানি মাতা টেম্পল আছে, এখানে অনেক ট্রেকিং আছে, হলো প্রায় 1.5 কিলোমিটার মতো ট্রেকিং আছে, প্রায় হাফ বলবো না, কিছুটা ট্রেকিং করে এসছি, হাঁপিয়ে গেছি, অনেকটাই চড়াই আছে। তো সবাই আমরা একটু বসে নিচ্ছি, দুষ্টু মিষ্টি দরকার নেই বসার, টুই 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 করে ওপরে উঠে যাচ্ছে। ওদেরকে আমরা ধরতেই পারছি না, ম্যাচই করতে পারছি না। আচ্ছা, রাস্তাটা দেখাই কীরকম, সিঁড়ি আছে, খারাপ রাস্তা না, এখন সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। তবে বলবো বয়স্ক মানুষ হলে একটু অসুবিধা হবে। তাই ওয়াও, জাস্ট ভিউটা দেখো। আমাদের গাড়ি আছে ওইখানে পার্কিং, আমরা কোথায় এসেছি দেখাচ্ছি। এই যে পুরোটা উঠেছি এখন অবধি। এটা আমরা প্রায় 1 কিলোমিটার চলে এসেছি ট্রেকিং করে, এখনও 700 মিটার মতো বাকি, প্রায় 700 মিটার। তবে একটা সুবিধা কী হয়েছে, এটা দেখছি সোজা রাস্তা, তো যে কষ্টটা তখন হচ্ছিল চড়াইতে, সেইটা হয়তো হবে না। দেখা যাক, এগোতে থাকি, তোমাদেরও আমি আপডেট দিতে থাকবো। ও শুধু ভিউগুলো দেখো, ভিউগুলো দেখো শুধু। এতক্ষণ যে রাস্তাটা দিয়ে এলাম একদম সোজা রাস্তা ছিল, কোনো কষ্ট হয়নি, অসুবিধা হয়নি, ভিউ দেখতে দেখতে চলে। লাস্ট গোল যেটা কৈলাস দর্শন, সেইটা হচ্ছে এইখানে। উফ
उधर भारी पड़ते हैं साइड हो रही পোলানি মাতা মন্দির ড্যানকুন দেখে আমরা চলে এলাম একটু ডিফারেন্সেই, একটু ডিস্টেন্স আছে বিজুস পার্ক। এইটা খুব ফেমাস কারণ এখানে গাদার মুভিটার অনেকগুলো শুটিং হয়েছিল। এই জায়গাটা, এই রাস্তাটার ওপরে বা এই পার্কের ভেতরে এখানে প্রচুর শুটিং হয়েছিল, ওই জন্য এই জায়গাটা ফেমাস। বিজিস পার্ক। এটা কি বানিয়েছে? এখানে পুরো রাস্তাটার মধ্যে এরকম টপগুলো করা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, কালারফুল। এই ওপরে আরো আছে, রাস্তাটা কি অপূর্ব লাগছে দেখো। এখানেও একটা ট্যাঙ্কে বসানো রয়েছে, এখানে একটা জিপ আছে। বিজিস পার্ক থেকে আমরা চলে এলাম গান্ধী চক। গান্ধী চক এটা, এখানে অনেক হোটেল, রেস্টুরেন্ট সব রয়েছে, দোকান টোকান রয়েছে, আর তার সাথে রয়েছে একটা চার্চ। চলো দেখি চার্চটা কি। চার্চের নাম হচ্ছে সেন্ট জনস চার্চ। চার্চ অফ নর্থ ইন্ডিয়া ইজ established 1863. চার্চ থেকে আমরা পাঁচকুলা চলে এলাম। পাঁচকুলা এখানে একখানা ছোট বাচ্চাদের আছে একখানা পার্কের মতো, আর এখানে একটা ওয়াটারফলস রয়েছে। সেই ওয়াটারফলসেই এখন আমরা যাচ্ছি। তো আমরা এখন উঠতে যাচ্ছি, দেখি কতখানি আরো উঠতে হবে। রাস্তার অবস্থা এই, এট লাস্ট পৌঁছেছি, কিন্তু মানে খুব একটা দেখার মতো নয়। সামনে থেকে গিয়ে একবার দেখাবো। দুষ্টু মিষ্টি যাওয়ার চেষ্টা করছে, পারছে না। চলো নিচে অনেক ভিড় আছে, তাই নিচটা আমি বেশি দেখাতে পারছি না, ওপরটাই দেখালাম। পুরো ট্রিপটা শেষ করে আমরা পৌঁছে গেছি লাস্ট ডেতে, যেদিন আমরা মালপত্র নিয়ে বেরিয়েছিলাম। রাস্তা দেখতে দেখতে আমরা চলে গেছিলাম একটা খুব সুন্দর মন্দির, যেটা ভীষণ জাগ্রত। মেন রোড থেকে অনেকটা ভেতরে, অনেকটা প্রচুর এদিক ওদিক জিজ্ঞেস করে করে আসতে হলো। রাস্তাটা অনেক সরু, মোটা, চওড়া, সব রকম রাস্তা দিয়ে আলটিমেটলি আমরা এসে পৌঁছালাম। আমাদের গাড়ি এর জন্য পার্কিং করা রয়েছে, এই মন্দিরে এসে পৌঁছালাম। চলো মন্দিরের ভেতরটা দেখাই। মহাদেব সোলিয়ালি, আই লাভ বিপকেশ্বর মহাদেব সোলিয়ালি। এখানের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ভেতরে প্রচুর শিবলিঙ্গ, আর শিবলিঙ্গর ওপর থেকেই পাহাড়ে সব জায়গা থেকে জল পড়ছে মহাদেবের মাথায়। মানে এই জিনিসটা কি করে হচ্ছে কেউ জানে না, কেউ বুঝতে পারছে না ঠিক মহাদেবের মাথায় কিভাবে জলগুলো আসছে, কোথা থেকে পড়ছে, কিন্তু এটাই আশ্চর্য ব্যাপার। টেম্পল থেকে ঘুরে আমরা এখন চলে এলাম নূরপুর ফোর্ট। এখান থেকে আমরা ঢুকলাম গেট। ভেতরটা তো অনেক বড়, বাবারে বাবা, তো রোদের মধ্যে জানি না কতটা ঘুরতে পারবো, তবে অনেক বড় হলো, খুব একটা দেখার মতো কিছু আছে বলে মনে হচ্ছে না।
যাই গিয়ে দেখি এরিয়া। বাইরে থেকে যতটা মনে হচ্ছিল ছোট ততটা কিন্তু না, আমরা যখন ভেতরে ঢুকলাম দেখছি বেশ এগুলো অনেকটাই রয়েছে, তো দূর থেকে কিছু বোঝা যাচ্ছিল না। ভেতরে একটা কালী মন্দিরও ছিল, খুব সুন্দর। তবে এটাই না, আরেকটা মন্দিরও আছে, চলো দেখা যাক। আমরা ওই দিকটা দিয়ে ঢুকেছিলাম, ওইদিকে মন্দিরের রাস্তা, আর এইটা হচ্ছে ভেতরের রাস্তা, দুর্গে যাওয়ার রাস্তা। দুর্গের ভেতরে আরেকটা মন্দির দেখতে পেলাম, রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মন্দিরটা যেটা আছে ওটা দোতলায় আছে, তো আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি। আচ্ছা তাই, আমরা পাঠানকোট ক্যান্টনমেন্টে ঢুকে গেছি। তার ঠিক অপোজিটে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটা এরকম ট্রেনের একটা বগির মধ্যে করা। তবে ভেতরে মাল নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য বাইরে আমরা সমস্ত মাল আমাদের ডাম্প করলাম। চলো মামা। খাজিয়ারে না বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, তার মধ্যে এই অ্যাক্টিভিটিটা দুষ্টু আর মিষ্টি করেছিল। ওরা একটা রাউন্ড দেওয়ার জন্য নিয়ে নেয় 1000 টাকা। তো অনেকটা এক্সপেন্সিভ হলেও ওরা খুব চেয়েছিল করার জন্য, আমরা করিয়েছিলাম। আর আমি আমার তরফ থেকে যতখানি পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। বাকি যদি তোমাদের আরও কিছু জানা থাকে আমাকে অবশ্যই একটা কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।